নেতা হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন এটা আমরা আজকে একটু দেখব। দেখার কারণ হইল আমরা যখনই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনি, সাধারণত আমরা মনে করি খুব কঠোর হৃদয়ের কোনো মানুষ, কর্কশভাষী, কঠোর। তা উনি তো নেতা হিসেবে খুবই রূঢ় স্বভাবের হবেন, রূঢ়ভাষী হবেন। এইটা আমরা প্রথমত ধইরা ফেলি। মানে নিজে থেকে এটা আমরা অনেক সময় চিন্তা করে ফেলি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের খুব সিগনিফিক্যান্ট বা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে, যেটা দেখলে আমরা বুঝবো যে সত্যিকারের নেতা কেমন হয়? তাইলে ধরেন আমরা বর্তমানে যারা হচ্ছে অফিসের বস আছি, ম্যানেজার আছি, লিডার আছি, তারা তাইলে তার টিম কিভাবে পরিচালনা করব, এটা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে খুব সুন্দর করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো দেখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে হচ্ছে যে জেরুজালেম যাচ্ছিলেন, তো তার সঙ্গে তিনি তার যে সহচরকে নিয়েছেন বা তার গোলাম বা হচ্ছে তার যে সহকারী যাকে তিনি সঙ্গে করে নিয়েছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহনে করে যাচ্ছেন, তো চাইলে তিনি যেহেতু বস, তিনি যেহেতু লিডার, সো এটাই তো উচিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো টাইম ওই বাহনে বসে থাকবেন। তাকে তাকে যিনি অ্যাসিস্ট করবার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছেন, তিনিই তো বাহনটা টেনে টেনে নেবেন, রাইট? এটাই তো নরমালি হয়। ইভেন বর্তমানেও তো তাই হয় যে আমি হয়তো একজনকে রেখেছি আমার গাড়িটা ড্রাইভ করার জন্য। সো এটাই তো হওয়া উচিত যে আমি কোথাও যাব, ওই গাড়িটা ড্রাইভ করতে, করতে যাবে। আমি বোঝানোর জন্য বললাম। সো এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম যাচ্ছিলেন, তো এই যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে তার সঙ্গে যিনি তাকে বহন করে নিয়ে যাচ্ছেন, ওই বাহনের রশিটা টেনে যিনি নিয়ে যাচ্ছেন, তিনি তো হেঁটে, হেঁটে ওটা টেনে নিয়ে যাচ্ছেন। তো তার তো কষ্ট হচ্ছে। তো এই কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করলেন যে ঠিক আছে, আমরা জেরুজালেম যাওয়ার আগ পর্যন্ত কিছুটা পথ তুমি এই বাহনের উপরে থাকবে, সওয়ার করে থাকবে। আমি তোমাকে টেনে, টেনে ওই পর্যন্ত নিয়ে যাব। আবার কিছুটা পথ আমি বাহনের উপরে থাকবো, তুমি টেনে নিয়ে যাবা। চিন্তা করেন এই যে মানে হচ্ছে ভৃত্য, মানে তার গোলাম বা দাস হিসেবে যিনি আছেন, তিনি বাহনে চড়ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের মতো করে সেটা টেনে নিয়ে যাচ্ছেন। কারণ গোলামের কষ্ট হবে তাই, বা দাসের কষ্ট হবে তাই, ভৃত্যের কষ্ট হবে তাই। সো এটা হচ্ছে ইসলামের লিডারশিপ। ওকে, যে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, হাদিসের মধ্যেও তো আসছে যে একটা কমিউনিটির লিডার হবে ওই কমিউনিটির মানে হচ্ছে দাস। দাস তো না, মানে সার্ভিস বয়, সার্ভ করবে এরকম মানুষ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর মানুষ হবার পরেও তার জীবনে লিডারশিপের লেসন আপনি কি চমৎকারভাবে দেখতে পাচ্ছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে এই ব্যাপারগুলো জেনে বুঝে আমল করবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।